নমস্কার। 2025 এবং মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ সাইন এরিজ 2025 সালে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে আগাম পূর্বাভাস। আমরা প্রায় 2024 সালকে অতিক্রম করে এসেছি, আমাদের সামনেই 2025 আমি প্রথমে এবছরের এই বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমি যেটা শুরু করেছিলাম তা হচ্ছে, প্রথমে আমি 3টি জলরাশি সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অগ্নি রাশি, মেষ রাশি মেষ লগ্ন, ফায়ার সাইন। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের একদম ফার্স্ট হাউস, প্রথম ঘর। 2025 সাল মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের ফেভার, আনুকূল্য বা সময়ের কি ধরনের দাক্ষিণ্য তারা পেতে চলেছেন। আমাদের জীবনে কিন্তু সুখ যেমন থাকে, দুঃখও থাকে, পাওয়া যেমন থাকে, না পাওয়াও থাকে, সব মিলিয়ে মিশিয়েই কিন্তু থাকে। এবং আমাদের সবসময় যদি এটা মনের মধ্যে থাকে যে প্রচুর কুফল পাবো, অসুবিধে হবে, এবং মেষ রাশির ক্ষেত্রে তো বিশেষ করে এটাই বলা হবে যে 2025 তাদের শনির 7.5 ফার্স্ট ফেজ বা প্রথম চরণ শুরু হতে চলেছে। সুতরাং একটা খুব ডিফিকাল্ট টাইম শুরু হতে চলেছে। ব্যাপারটা কিন্তু ঠিক এরকম নয়, কারণ 7.5 বছরের পুরোটাই কিন্তু এইভাবে খুব একটা কোনো মানুষের খারাপ যায় না। একমাত্র শনি যখন জন্ম নক্ষত্রে চলে আসেন রাশির ওপর এবং জন্ম নক্ষত্রে, সেটা কিন্তু মানুষের জন্য খুব একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স মানুষের জীবনে চলে আসে। কোথাও কোথাও কিছু বেদনাদায়ক, দুঃখদায়ক অভিজ্ঞতাও মানুষকে গ্রহণ করতে হয়। সবকিছুর পেছনেই যদিও আমাদেরই কৃতকর্ম বা আমাদের কাজের ফলগুলো থাকে, কিন্তু তাহলেও আমাদের প্রারব্ধ থাকে এবং আমরা পূর্ব নির্ধারিত অনেক কিছুই আমাদের জীবনে থাকে, প্রিডেস্টিনড। তো মেষ রাশি মেষ লগ্নের জন্য 2025 সাল ঠিক কিরকম হতে চলেছে সেটা দেখবার বা জানবার জন্য আমাদের মেজর যে 4টি গ্রহ রয়েছে, ইম্পর্টেন্ট, সর্বাধিক গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী, এক একটি সাইনে, এক একটি রাশিতে একটা দীর্ঘ সময় যে গ্রহগুলি অবস্থান করে, আমাদের প্রথমে তাদের কথাটাই মনে হয়। তা হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই 4টি গ্রহ বিশেষভাবে কিন্তু আমাদের নতুন বছর যখন শুরু হয়, এই 4টি গ্রহের প্রতি কিন্তু আমাদের সর্বাধিক আগ্রহ থাকে। এছাড়া সংখ্যাতত্ত্ব অনুসারে যে দিকটি থাকে তা হচ্ছে, সংখ্যাতত্ত্ব অনুসারে 2025 সালকে নিয়ন্ত্রণ করবে মঙ্গল। মঙ্গল কিন্তু সবসময় কনফ্লিক্ট, যুদ্ধ ইত্যাদি দেবে, কিন্তু সবসময় এই যুদ্ধ আর কনফ্লিক্টই নয়। মঙ্গল কিন্তু আমাদের ইনিশিয়েটিভ, আমাদের উদ্যম, আমাদের সাহস, আমাদের কারেজ, আমাদের রিস্ক টেকিং ক্যাপাসিটি, মঙ্গল আমাদের ঊর্জা, মঙ্গল আমাদের এনার্জি, শক্তি। সুতরাং 2025 মঙ্গল সংখ্যাতত্ত্ব অনুসারে যেহেতু আমাদের মূল নিয়ন্ত্রক গ্রহ থাকবে, আর মেষ রাশি মেষ লগ্নের অধিপতিও কিন্তু সেই মঙ্গল, সাইন এরিজের অধিপতি হচ্ছে মঙ্গল বা মার্স। সুতরাং এই যে সংঘর্ষের কারক গ্রহ মঙ্গল, যে মঙ্গল আমাদের মধ্যে সমস্ত রকমের কর্মশক্তি, কর্মপ্রেরণা ইত্যাদি দিয়ে থাকে, সেই মঙ্গল কিন্তু বিশেষভাবে ক্রিয়া করবে মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য। মেষ রাশি মেষ লগ্নের জন্য প্রথমেই যেটা আমি বলবো তা হচ্ছে, রাশি লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, বছর যখন শুরু হবে মঙ্গল তাদের 4th হাউসে বক্র গতিতে নিচ রাশিগত হয়ে থাকবে এবং বছরের একদম প্রথম মাসেই 21 জানুয়ারি মঙ্গল তাদের 3rd হাউসে চলে আসবে বক্র গতিতে, এবং এখানে মঙ্গল আবার মার্গী গতিতে ফিরবে 2025 এর 2nd এপ্রিল। তারপর মঙ্গল কর্কট রাশিতে গিয়ে 7th জুন অবধি থাকবে এবং 7th জুন মঙ্গল
তাদের পঞ্চম ঘরে বা 5th হাউসে সঞ্চার করবে। সুতরাং 7 জুন অবধি কিন্তু একটা বেশ আনইউজুয়াল সময় তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। হেলথের ক্ষেত্রে অত্যন্ত টেক কেয়ার করা প্রয়োজন অ্যাটলিস্ট জুন মাস পর্যন্ত। বিভিন্ন ভাবে সার্জারি, রক্তপাত ইত্যাদির প্রয়োজন হতে পারে। ছোটখাটো সার্জারি, রক্তপাত, ছোটখাটো দুর্ঘটনা, কোথাও কোথাও সম্ভাব্য ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি, স্টেন্ট বসানো, হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা ইত্যাদিও কিন্তু হতে পারে। অ্যাটলিস্ট জুন মাস পর্যন্ত হেলথের ক্ষেত্রে তাদের বেশ সতর্ক থাকতে হবে। এই মঙ্গল তাদের মধ্যে স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে 2025-এ। বিশেষ করে আমি বলবো জুন মাসের পরবর্তী সময় নতুন স্থাবর সম্পত্তি ক্রয় বা স্থাবর সম্পত্তিতে পজেশন লাভ, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি তারা ক্রয় করতে পারেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, অটোমোবাইল সেকশনে কাজকর্ম করেন, সেখানেও এই বছর কিন্তু আপনারা অতি অবশ্যই সাফল্য পেতে চলেছেন। যারা সার্জন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, জুন মাসের পর তারাও বিশেষভাবে সাফল্য লাভ করবেন। তাদের স্বীকৃতি, তারা স্বীকৃতি পাবেন, তাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। বৃহস্পতির একটি আনইউজুয়াল সঞ্চার 2025-এ সংগঠিত হতে চলেছে। বৃহস্পতি যখন বছর শুরু হবে তখন তাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে থাকবে। সেকেন্ড হাউস ধনস্থান, সাপোর্ট সিস্টেমের স্থান, বিভিন্ন ভাবে পরিবার, পরিজন, আত্মীয়, কুটুম্ব থেকে সাপোর্ট পাওয়া, এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি নিঃসন্দেহে শুভ ফলদায়ক, কিন্তু এই বৃহস্পতি বক্র গতিতে থাকছে 4th ফেব্রুয়ারি পর্যন্ত। 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে এবং মার্গী গতিতে ফেরার পর এই সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে 14th মে পর্যন্ত। এই সময়ের যে বেনিফিট, এটা কিন্তু তারা অতি অবশ্যই বিভিন্ন ভাবে নিজেদের জীবনে রোপণ করতে পারেন। তাদের বাক্য প্রয়োগের ক্ষমতা, ধনাগম, ধন সঞ্চয় এবং খুব মূল্যবান কিছু সম্পর্ক তাদের জীবনকে বিশেষভাবে পরিচালিত করবে। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে সম্পর্ক একটা খুব ভালো জায়গায় পৌঁছবে। এছাড়া আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে এই বৃহস্পতির যে দৃষ্টি থাকছে মার্গী গতিতে ফেরার পর 4th ফেব্রুয়ারির পর, বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু থাকছে তাদের 8th হাউসে বা অষ্টম ঘরে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত হবে কিছু অর্থ সম্পত্তি ইত্যাদির ক্ষেত্র থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। এবং বৃহস্পতির যেটা নবম দৃষ্টি, যেটা মেষ রাশি মেষ লগ্নের যেটা দশম ঘর, মেষ রাশি মেষ লগ্নের দশমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। ফলে কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, কর্মজীবনে উন্নতি, শ্রীবৃদ্ধি, প্রমোশন, এই সমস্ত কিছুর কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। কর্মজীবনে একটা বিশেষ অবস্থান তাদের তৈরি হবে এবং তারাও বিশেষভাবে তাদের কেরিয়ার বা কর্মজীবন সম্পর্কে অত্যন্ত একটা জায়গায় খুব অ্যাটাচ থাকবেন, খুব ইনভলভ থাকবেন। নতুন কর্ম লাভের সম্ভাবনা, সরকারি চাকুরি লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং 15 জুন থেকে 15 জুলাই যখন রবি তাদের 3rd হাউসে থাকবে, সেই সময়কালে কিন্তু 15 জুন থেকে 15 জুলাই যখন রবি তাদের 3rd হাউসে থাকবে, বৃহস্পতিরও সঙ্গে সেখানে 3rd হাউসে একটি সংযোগ সংগঠিত হবে, কারণ 14th মে বৃহস্পতি তাদের 3rd হাউসে সঞ্চার করবে। এই সময়কালে তারা কিন্তু তাদের উদ্দীপনা, সাহস, কমিউনিকেশন স্কিল, নিজস্ব পার্সোনাল বিভিন্ন দক্ষতা, স্কিলফুলনেস ইত্যাদির মাধ্যমে বিশেষ শুভ ফল পেতে চলেছেন। ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ ফল তারা লাভ করবেন এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহের যোগ বিশেষভাবে সংগঠিত হবার সম্ভাবনা থাকছে 14th মে এর পরবর্তী সময় থেকে।
যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন সেখানে 14th মে এর পর বিশেষ শুভ ফল লাভের কিন্তু সম্ভাবনা থাকছে। এবং বিবাহের ক্ষেত্রে শুভ, স্বামী বা স্ত্রীর উন্নতি, স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে থাকছে। বৃহস্পতির যে অতিচার গতি, থার্ড হাউসে সঞ্চার করে যাওয়ার পর বৃহস্পতি যেখানে এক একটি বছর এক একটি সাইনে থাকে, বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু 14th মে থেকে মাত্র 19th অক্টোবর পর্যন্ত থাকবে এবং তারপর বৃহস্পতি আপনাদের 4th হাউসে সঞ্চার করে যাবে। 4th হাউসে সঞ্চার করে যাওয়ার পর মানসিকভাবে ইমোশনাল মাইন্ডে কিছুটা রেস্টলেসনেস তৈরি হবে, সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি তৈরি হতে পারে, কিন্তু তাহলেও এই বৃহস্পতি কর্মজীবনে সাফল্য দেবে। এই বৃহস্পতি তাদের ধর্মীয় বা স্পিরিচুয়ালিটির প্রতি বা বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি তাদের আকৃষ্ট করবে, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে এবং তীর্থ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে তৈরি করবে। দূর যাত্রা, তীর্থ ভ্রমণ, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু তৈরি হবে। সেটা আপনাদের জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 4টি মাস ধরে বিশেষভাবে তৈরি হবে। স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। স্থাবর সম্পত্তিতে আপনারা বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। চতুর্থে তুঙ্গস্থ বৃহস্পতি যখন সঞ্চার করবে, চতুর্থে তুঙ্গস্থ বৃহস্পতি 18th অক্টোবরের পর থেকে আপনাদের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জন্য ভাগ্যস্থানের অধিপতি। বৃহস্পতি তাদের ভাগ্যের পরিবর্তন দেবে এবছর এবং ভাগ্যের স্থিতিশীলতা, উন্নতি এবং ভাগ্য লাভের ক্ষেত্রে সহায়ক হবে। দ্বাদশে 12th হাউসে শনি সঞ্চার করছে এবং এখানে 29th মার্চ একটি ষড়গ্রহ যোগ তৈরি হবে। বহু মেষ রাশি মেষ লগ্ন বিদেশে গিয়ে সেটেলড হবেন, বিদেশে কর্ম লাভ হবে, প্রচুর তীর্থ ভ্রমণের সম্ভাবনা থাকছে এই বছর এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক যেটা তৈরি হবে তা হচ্ছে যে ব্যয়, বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র তৈরি হবে। আপনারা প্রচুর অর্থ দান করতে পারেন, ডোনেট করতে পারেন, ডোনেশনের প্রবল ইচ্ছে আপনাদের মধ্যে এই সময়কালে কিন্তু তৈরি হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতভেদ, তিক্ততা এই বছরে বারবার ঘুরে ফিরে আসবে। আইনি সমস্যা সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রথম 5টি মাস রাহু কেতুর সঞ্চার সংঘটিত হবে 18th মে। মেষ রাশি মেষ লগ্নের একাদশে রাহু সঞ্চার করবে এবং পঞ্চমে কেতু সঞ্চার করবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, মে মাসের পর সেই ধরনের সম্পর্কে একটা অনাগ্রহ, অনীহা, ঔদাসীন্য তৈরি হতে পারে। কোনো অকাম্য সম্পর্কও কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে, যে সম্পর্ক আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, বিব্রত করতে পারে। একাদশে 11th হাউসে রাহু অভূতপূর্ব সুফল কিন্তু আপনাদের দেবে। একাদশে 11th হাউসে রাহু সার্বিকভাবে জয় এবং সাফল্য এনে দেবে। প্রভাবশালী মানুষদের একটা ফেভার, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, সখ্যতা বিভিন্নভাবে আপনাদের সহায়ক হবে। যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাদের বিশেষভাবে প্রভাবশালী, ক্ষমতাশালী, তারা বিশেষ সাফল্য লাভ করবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, মে মাসের পর থেকে, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি যে মে মাসের মধ্যভাগ থেকে আপনারা বিশেষ রকমের জয়লাভ, বিজয়, বিভিন্ন রকমের যেগুলো একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, সেখানে শেষ পর্যন্ত কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি। 11th হাউসে রাহু আপনাদের হেন কিছু নেই দিতে পারে না। 11th হাউসে রাহু যেমন মানুষকে অনেক রকমের
ডিজায়ার, ইচ্ছা আকাঙ্ক্ষা দেয়, ক্রেভিং দেয়, ঠিক সেই রকমই অনেক প্রাপ্তিও কিন্তু এই বছরে অতি অবশ্যই দিতে সমর্থ হবে। এবং এই যে পঞ্চমে কেতু অবস্থান করে থাকবে, এটা কিন্তু আপার অ্যাবডোমেনে কোনো অস্ত্রোপচারের সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে। এবং এছাড়া বলবো অন্যকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, অন্যকে সাজেশন দেওয়ার ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই বছরে বিশেষভাবে সফল হবেন। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশের শনি 12th হাউসে যে স্যাটার্ন অবস্থান করে থাকবে, এই শনি কিন্তু তাদের বিভিন্ন ভাবে একটা ব্যয় বাহুল্যের ক্ষেত্র যেমন তৈরি করে দেবে, ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতি, বিদেশে দূর স্থানে সেটেলড হওয়ার ক্ষেত্রেও তৈরি করে দেবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, এই বছরে বিশেষভাবে শুভ ফল পাবেন আপনারা মে মাস থেকে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পোস্ট ডক করছেন, যারা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে কোনো চেষ্টা করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে চলেছেন মে মাস পরবর্তী সময় থেকে। মেষ রাশি মেষ লগ্নের জন্য অতি অবশ্যই শনির 7.5 ফেজ শুরু হচ্ছে এই বছরের 29 মার্চ থেকে, কিন্তু সেটাই কিন্তু একমাত্র কন্ডিশন বা শেষ কথা নয়। প্রচুর প্ল্যানেটারি পজিশন এই বছরের সমস্ত গ্রহদের, বিশেষ করে কিছু ইউনিক সঞ্চার সংগঠিত হচ্ছে এই বছরে, যেটা তাদের জন্য বিশেষভাবে লক্ষণীয়। শুক্র মেষ রাশি মেষ লগ্নের দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। শুক্র তাদের দ্বাদশে, শুক্র তাদের 12th হাউসে বা দ্বাদশে 28শে জানুয়ারি থেকে প্রায় 4.5 মাস অবস্থান করবে। দ্বাদশে শুক্র মানুষকে লাক্সারি, কমফর্ট, বিনোদন, বিদেশ ভ্রমণ, যারা বিদেশে ভ্রমণ করতে যেতে চাইছেন, এই সমস্ত কিছু কিন্তু বিশেষভাবে আপনাদের দিতে সমর্থ হবে। এবং বহু মেষ রাশি মেষ লগ্ন কোনো বিদেশি পুরুষ বা বিদেশি নারীর সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারেন এই বছরে। বিবাহের যোগ থাকছে প্রবলভাবে এই বছরের প্রথম ভাগে, এবং প্রচুর ব্যয় যেমন থাকছে, অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য। যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন এবছর, সেটাও কিন্তু একটা ইউনিক সিচুয়েশন তৈরি করে দেবে। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, সৃষ্টিশীল ক্ষেত্রে কাজকর্ম করেন, এবছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে একটি অভূতপূর্ব ইউনিক সময় তাদের জন্য হতে পারে। বিদেশে সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, বিদেশ থেকে অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। শুক্র প্রত্যেক বছরই বক্রগতিতে যায় না, এবছর শুক্র বক্রগতিতে যাচ্ছে 2 মার্চ থেকে। মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে শুক্র অবস্থান করে থাকবে। সুতরাং 12th হাউসকে আমরা অনেক সময় অনেক নেতিবাচক ভাবে ইন্ডিকেট করে থাকি, কিন্তু এই 12th হাউসেও বিভিন্ন রকমের গ্রহাবস্থান বিদেশ থেকে আপনাদের বিভিন্ন রকমের সাফল্য, প্রতিষ্ঠা, লাভ, প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রকেও কিন্তু অতি অবশ্যই তৈরি করে দিতে চলেছে। একটি ইউনিক আনইউজুয়াল বছর, ভাগ্যের পরিবর্তন, জীবনের প্রেক্ষাপটের পরিবর্তন, লাইন অফ থিঙ্কিং এর পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তবে মায়ের স্বাস্থ্যহানি সম্পর্কে এবছর কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। মঙ্গল এই বছরের নিয়ন্ত্রক গ্রহ এবং মেষ রাশি মেষ লগ্নের অধিপতিও মঙ্গল। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা দুটি রত্ন এবছরে ব্যবহার করতে পারেন প্রতিকার স্বরূপ। তার মধ্যে আমি বিশেষ করে বলবো আপনারা রেড কোরাল বা লাল প্রবাল ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এবং তার সঙ্গে বলবো যে আপনারা কিন্তু অতি অবশ্যই ইন্দ্রনীলা বা ব্লু সাফায়ারও ধারণ করতে পারেন, এতেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন, কারণ শনি হচ্ছে আপনাদের দশম এবং একাদশের অধিপতি।
সুতরাং ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা এবং তার সঙ্গে সঙ্গে লাল পলা বা রেড কোরাল, এই দুটি রত্ন এবছরে কিন্তু আপনারা ধারণ করলে, ব্যবহার করলে প্রতিকারের মতন এর থেকে আপনারা ফলাফল পেতে পারেন। নমস্কার।